প্রফেশনালভাবে কামিজ কাটিং করতে হলে অবশ্যই আপনাকে সূত্র জানতে হবে। তো এই কামিজটি কাটিং করব সূত্র দিয়ে। দুইটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি কাপড়টিকে। এই সাইডটা আছে ওপেন আর আমার দিকটি আছে বন্ধ সাইড। তো এইভাবে দুইটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে। এইখানে কিন্তু ছোট বড় রয়েছে। এখানে কাপড়ের যে ভাঁজটা সেটা এইভাবে টান টান করে দেখতে হবে। যদি উপর থেকে ছোট বড় হয় কোনো সমস্যা নেই, শুধু কাপড়ের ভাঁজটা ঠিক রেখে দিতে হবে। এখন উপর থেকে এভাবে স্কেল ধরে একটা সমান করে দাগ দিয়ে দিছি। এই দাগের উপর থেকে আমি মাপগুলো নিয়ে নেব। তো প্রথমে কাঁধের জন্য এখানে নেব 7.5 ইঞ্চি। এটা কিন্তু 44 ইঞ্চি বডির জন্য তৈরি করা হচ্ছে। তো এখানে 7.5 ইঞ্চি নিতে হবে। এখন আর্মহোলের জন্য নেব 8 ইঞ্চি। এখান থেকেও কিন্তু 7.5 ইঞ্চি ধরে এরপরে মাপটা দিতে হবে, লম্বার মাপটা। তো স্কেলের সাহায্যে আমি লম্বার মাপটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন বডির মাপ নিয়ে নেব। এখানে একটা সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে। বডির যা মাপ আছে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে। এখানে বডি আছে 44 ইঞ্চি, তাই আমি 44কে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ 11 ইঞ্চি এখানে নিয়েছি। এইভাবে সূত্র দিয়ে বডির মাপটা কিন্তু বের করে নিতে হবে অবশ্যই। এখন ইঞ্চি টিপটি এখান থেকে ধরে 14 ইঞ্চি বা 15 ইঞ্চি নিচে একটা মাপ দিতে হবে। আর এইখানে 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি নিচে। এইখানেও কিন্তু কোমরের মাপটা বের করতে হবে। এখানে কোমরের মাপ যা আছে তাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এখানেও কিন্তু সেম একই মাপ দিতে হবে, একই পদ্ধতিতে মাপ নিতে হবে। তো এখানেও কিন্তু আমি 11.5 ইঞ্চি দিয়েছি। এখানে 1.5 ইঞ্চি উপরে এইভাবে দিয়ে রাউন্ড শেপ দিতে হবে। এখন স্কেল ধরে এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখানে বডি, কোমর এবং হিপের জন্য কিন্তু একই পদ্ধতিতে একটা সূত্র ব্যবহার করে কিন্তু মাপ নিতে হবে। টোটাল যা মাপ থাকে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হয়। গলার চওড়াটা নেব আমি 3 ইঞ্চি এখানে, আর পেছনের গলাটা ডিপ নেব 3.5 ইঞ্চি। এবার এভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। সামনের গলা নেব 6.5 ইঞ্চি। এটাও কিন্তু আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। এখন এখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে কাটিংয়ের জন্য। এবার স্কেল ধরে এই দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি। এখন উপর থেকে ইঞ্চি টিপ ধরে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এখানে লম্বা নেব 44 ইঞ্চি। আমি 44 ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং এক্সট্রা নেব আরও 2 ইঞ্চি কাটিংয়ের জন্য, সেলাইয়ের জন্য। লম্বা যা নেব তার থেকে সবসময় 2 ইঞ্চি বেশি নিতে হয় সেলাইয়ের জন্য। তো এখন আমি এখান থেকে ঘেরের মাপটা নিয়ে নেব। ঘের নেব 13 ইঞ্চি। এটাকে ডাবল করলে হবে 26 ইঞ্চি। এখানে নিচ্ছি 13 ইঞ্চি, ডাবল করলে হবে 26 ইঞ্চি। তাহলে কিন্তু একটা সুন্দর এখানে ফিনিশিং আসবে। এক্সট্রা নেব আরও 1 ইঞ্চি কাটিংয়ের জন্য, সেলাইয়ের জন্য। এবার এই দাগটা হচ্ছে আমার অ্যাকুরেট মাপ এবং এইটা হচ্ছে কাটিংয়ের দাগ। এখন এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। আর এইখানে অবশ্যই এই মাপটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে হিপের মাপ। এটা যখন আমি কাটিং করব এখানে অবশ্যই একটা কাট বসিয়ে রাখবো, কেন সেলাই দিলে কিন্তু এটা আমার খেয়াল রাখতে হবে। সেলাইয়ের সময় এই মাপটা সঠিকভাবে দিতে হবে, তা না হলে কিন্তু একটা সাইড উপরে নিচে হয়ে যাবে। এইখানে কিন্তু পুটের এখানে 1/2 ইঞ্চি ডাউন করে এভাবে দাগ দিয়ে নিয়েছি, কারণ এখানে ডাউন করেই কাটিং করতে হবে, তাহলে উপরের ফিনিশিংটা ভালো আসবে। এখন আমি এই আউটসাইডে যে দাগটা রয়েছে এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এভাবে সহজ পদ্ধতিতে কিন্তু কাটিং আমি দেখিয়ে থাকি। তো এখানে কাটিং করা কমপ্লিট। আগেই যেটা বলেছিলাম, এখানে একটা কাট বসিয়ে রাখতে হবে। সেলাই করার সময় অবশ্যই এই দুইটা পার্ট সমানভাবে মিলিয়ে নিয়ে তারপরে জয়েন্টটা দিতে হবে, তা না হলে কিন্তু একটা সাইড উপরে নিচে হবে এবং এক সাইড থেকে কাপড়টা সরে যাবে। পেছনের গলাটা কাটিং করে নিচ্ছি। এখন ভিতর থেকে একটা পার্ট সরিয়ে নেব, অর্থাৎ পিছনের পার্ট যেটা রাখবো সেই পার্টটাকে সরিয়ে নিতে হবে। আর সামনের পার্টটাকে এইভাবে আবার সমান করে ভাঁজ করে নিতে হবে। নিয়ে গলার বাকি অংশটা মানে সামনের গলাটা কাটিং করতে হবে এবং এখান থেকে তালপাট কাটিং করতে হবে। তালপাট কিভাবে কাটিং করতে হয় এর উপরে কিন্তু কয়েকটা ভিডিও, শর্ট ভিডিও আমার আপলোড করা আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এটা আমি রাউন্ড শেপ কতটা থাকবে সেটা আমি দেখে নিছি। এখানে কিন্তু মিনিমাম 10 ইঞ্চি রাখতে হবে, তা না হলে এই অংশটা কিন্তু টাইট হয়ে যাবে। এই কর্নার থেকে 15 ইঞ্চির মতো ডাউন করে কেটে নিলে কিন্তু তালপাট কাটিং করা হয়ে যাবে। এটা শর্ট ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।